হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজকে আমরা 2024-এর জুন সেশনের রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের অ্যাডমিশন সম্পর্কে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা আগে একটি ভিডিও করেছিলাম যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিকের জুন সেশনের নোটিফিকেশান বেরিয়েছে এবং সেই ভর্তি এখনও চলছে, অর্থাৎ অ্যাডমিশন এখনও চলছে। তো সেই সম্পর্কে কিছু রিমাইন্ডার দেওয়ার জন্য আজকে আমরা ভিডিও করছি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা কি দেখছি, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিকের যে ভর্তিটা হচ্ছে জুন সেশনের জন্য, অর্থাৎ যারা এই সময় ভর্তি হবে তারা আগামী বছর অর্থাৎ 2025 সালের জুন মাসে গিয়ে মাধ্যমিক পরীক্ষায় বসবে। তাহলে তাদের ভর্তি হবে কবে না, ভর্তির শেষ তারিখ দেওয়া রয়েছে 7/7/2024, অর্থাৎ 7/7 অর্থাৎ জুলাই মাসে 7 তারিখে গিয়ে তাদের ভর্তি শেষ হবে এবং এই ভর্তি শুরু হয়েছে কবে, 7/6/2024, অর্থাৎ জুন মাসের যে 7 তারিখ, সেই 7 তারিখে ভর্তি শুরু হয়েছে এবং ভর্তি গিয়ে শেষ হবে কবে, ভর্তির লাস্ট ডেট কবে, জুলাই মাসের 7 তারিখে, অর্থাৎ 7/7/2024 তারিখে এই অ্যাডমিশান শেষ হয়ে যাবে। পরীক্ষা হবে কবে, 2025 সালের জুন মাসে গিয়ে পরীক্ষা হবে। অর্থাৎ এখন ভর্তি হলে ঠিক এক বছর পরে 2025 সালের জুন মাসে গিয়ে অ্যাডমিশান শেষ হবে। এবং কোন কোন বিষয়ে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে আছে না, বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক, মোট 7টি বিষয়। এই 7টি বিষয় নিয়েই পরীক্ষায় বসতে হবে। তাহলে পরীক্ষা কবে হবে, জুন মাসের 25 তারিখে পরীক্ষা হবে। এখন অ্যাডমিশন চলছে, এখন ভর্তি হলে অর্থাৎ 2024-এর জুন মাসে ভর্তি হলে পরীক্ষা দেওয়া হবে কবে, 2025 সালের জুন মাসে, এবং এই ভর্তি চলবে জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত। এবং 7টি বিষয় নেওয়া যাবে মোট, বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক। ভর্তির জন্য যে সমস্ত কাগজপত্র লাগবে সেগুলো কি আমরা দেখছি, সেগুলো হচ্ছে 8 পাস সার্টিফিকেট, যেটা 3 মাসের বেশি পুরনো হলে হবে না। অর্থাৎ যারা অনেক আগে 15 বছর 20 বছর আগেও যারা 8 পাস করেছো, যাদের কাছে 8 পাস সার্টিফিকেট আছে, তারা সেই সার্টিফিকেটটা স্কুল থেকে গিয়ে লিখে আনতে হবে বা নতুন করে একটা সার্টিফিকেট আনতে হবে, ওই সার্টিফিকেট দেখিয়ে, যেটা 3 মাসের পুরনো হবে না। অর্থাৎ এখন আনলে তো নতুন হবে, তো 3 মাসের যদি কারোর কাছে থেকে থাকে সেটা যেন 3 মাসের বেশি পুরনো না হয়। আর যাদের অনেক আগের আছে তারা এখন স্কুলে গিয়ে পুরনো সার্টিফিকেট দেখিয়ে নতুন সার্টিফিকেট নিয়ে আসবে। ট্রান্সফার সার্টিফিকেট, অর্থাৎ স্কুল থেকে একটা ট্রান্সফার সার্টিফিকেট আনতে হবে, ঠিক আছে, যে আমি এই স্কুলে পড়তাম, এই পর্যন্ত পড়াশোনা করেছি, স্কুল লিভিং একটা যে সার্টিফিকেট, যেটা স্কুল লিখে দেয় সাধারণত স্কুল থেকে বেরোবার পর, সেই সার্টিফিকেট নিতে হবে। আর কি লাগবে, 9th রেজিস্ট্রেশন। যাদের কাছে এগুলো নেই, যাদের কাছে ক্লাস 9-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়েও অ্যাডমিশন করা যাবে। 10th অ্যাডমিট, যদি কারোর কাছে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড থাকে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য যে অ্যাডমিট কার্ড বেরিয়েছিল, সেই অ্যাডমিট কার্ড যদি থেকে থাকে, তাহলে সেই অ্যাডমিট কার্ড দিয়েও অ্যাডমিশন করানো যাবে। ফেল মার্কশিট, অর্থাৎ যদি কারোর কাছে ফেল মার্কশিট থাকে, অর্থাৎ কেউ মাধ্যমিকে বসেছিল, সে ফেল করেছে, সেই ফেল মার্কশিট যদি কারোর কাছে থাকে, তাহলে সেই ফেল মার্কশিট নিয়ে ভর্তি হওয়া যাবে। তাহলে ভর্তির যে কাগজপত্রগুলো আমরা দেখলাম, যদি 8 পাস সার্টিফিকেট থাকে, তাহলে সেই 8 পাস সার্টিফিকেট, যেটা 3 মাসের বেশি পুরনো হবে না, সেই সার্টিফিকেট দিয়ে ভর্তি হওয়া যাবে। ট্রান্সফার সার্টিফিকেট, স্কুল থেকে যদি স্কুল লিভিং সার্টিফিকেট দেয়, ট্রান্সফার সার্টিফিকেট দেয়,
তাহলে সেই ট্রান্সফার সার্টিফিকেট দিয়েও ভর্তি হওয়া যাবে। যদি 9 এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট কারোর কাছে থাকে তাহলে সেটা দিয়েও ভর্তি হওয়া যাবে। 10th অ্যাডমিট, যদি কেউ মাধ্যমিক পরীক্ষা অ্যাডমিট যদি কারোর কাছে থাকে তাহলে সেই অ্যাডমিট দিয়েও মানে অ্যাডমিশন নেওয়া যাবে। আর কি ফেল মার্কশিট, যদি কারোর কাছে ফেল মার্কশিট থাকে, অর্থাৎ কেউ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল তার কাছে ফেল মার্কশিট আছে, সেই ফেল মার্কশিট দিয়েও রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে এই মাধ্যমিকে জুন সেশনে ভর্তি হওয়া যাবে। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে স্কুলে গিয়ে ভর্তি হতে হয়। যে সমস্ত স্কুলে স্টাডি সেন্টার আছে সেখানে গিয়ে তোমরা ভর্তি হতে পারো, বা আমাদের থ্রুও তোমরা ভর্তি হতে পারো। আমাদের মাধ্যমে তোমরা বিভিন্ন স্কুলে ভর্তি হতে পারো। আমরা তোমাদেরকে বিভিন্ন স্কুলে ভর্তি করে দেব এবং 100% পাসের নিশ্চয়তা দেব। আমরা নোটস, গাইডেন্স, সাজেশানস, সমস্ত রকম সুযোগ সুবিধা তোমাদেরকে প্রোভাইড করব যাতে তোমরা 100% পাস করো, এবং শুধু পাস নয়, অনেক নম্বর পেয়ে ভালোভাবে পাস করে এই সুবিধা আমরা দেব। এটা আমাদের হেল্পলাইন নম্বর। অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে তোমরা এই নম্বরে ফোন করতে পারো। এখানে তোমাদের প্রপার কাউন্সেলিং করা হবে এবং ভর্তির বিষয়ে সর্বতভাবে তোমাদের সহযোগিতা করা হবে। মনে রাখবে 7ই জুলাই হচ্ছে শেষ তারিখ। এরপরে আর এই সেশনে ভর্তি হতে পারবে না। তার পরবর্তী কালে ভর্তি হওয়ার জন্য তোমাকে 2024-এর ডিসেম্বর মাসের জন্য অপেক্ষা করতে হবে। অতএব ভর্তি হয় না। ধন্যবাদ।